সেভাবে এই ভিডিওতে যদি কমেন্ট না আসছে না ভাই, আমি কিন্তু বদলা নেব। যেভাবে বদলা নিয়েছে ভারত, জল টল বন্ধ করে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের উপরে, ঠিক সেইভাবেই কিন্তু আমি তোদের উপর বদলা নেবো। কোনো কিছু পাকিস্তানে পাঠাচ্ছে না, ঠিক এভাবে কিন্তু আমি লেকচার বন্ধ করে দেবো। যখন স্টুডেন্টরা সহ্যের সীমা ছাড়িয়ে, তখন মাঝে মাঝে টিচাররা শাসন করে। সেভাবে সরকারেরও কর্তব্য দেশের সুরক্ষাকে পুরোপুরিভাবে ঠিক রাখার জন্য সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। এই ব্যর্থতা পুরোপুরি সরকারকে নিতে হবে। যারা বলে তারা মিথ্যা কথা বলছে। আমি তোকে আমার পুরোপুরি ইনকাম দেখিয়ে দেবো। এতদিনে আমি $7 ইনকাম করেছি, তাও সেটা আমার ব্যাংকে কোনোদিন আসবে না। এত কিছু করলাম, মাঝে মাঝে নিজেকে টেস্ট করতে ইচ্ছা করে না যে তোমার ক্ষমতা কতটুকু, সেই ক্ষমতা কতটুকু এটা টেস্ট করার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা শুরু করা। মানে প্রচুর ডিমান্ড এসছে যে সমস্ত চ্যাপ্টার হচ্ছে, তুমি তো করিয়ে ফেললে, সেট থিওরি শেষ করে দিয়েছো, কমপ্লেক্স নাম্বার চলছে, কমপ্লেক্স নাম্বার আর একটা ক্লাস বাকি আছে, ওটাও শেষ হয়ে যাবে। ট্রিগোনোমেট্রি তুমি 2 ঘন্টা চ্যাপ্টার করিয়ে দিয়েছো, ওটা হয়ে গেল। এছাড়া পারমুটেশন কম্বিনেশন তুমি ধরে নিয়েছো, ওটা আমাদের হাফ কমপ্লিট। এবং যেটা তুমি বলছো যে এসএনদের সিরিজ তুমি করাবে, সেই সিরিজটা করলে আমাদের ওই পারমুটেশন কম্বিনেশনটা হয়ে যাবে। তো ট্রিগোনোমেট্রির যেহেতু অনেকগুলো চ্যাপ্টার আছে, তো অনেক স্টুডেন্ট বলছিল যে ট্রিগোনোমেট্রিটা করো, এবং আমার নিজেরও পার্সোনাল ইচ্ছা ছিল যে আমি সত্যি আমি ট্রিগোনোমেট্রিটা এবার শুরু করবো। এবার ট্রিগোনোমেট্রি তো রেকর্ডিং লেকচারে শুরু হচ্ছে, কিন্তু লাইভ ক্লাসে, মানে কমপ্লেক্স নাম্বারটা শেষ হয়ে যাওয়ার পরে লাইভ ক্লাসে কি হবে এটা নিয়ে কিন্তু ডাউট আছে। দেখি এতক্ষণ যারা দেখলি তারা বলবি যে এরপরে আমরা লাইভ ক্লাসে কি শুরু করবো, কেননা কমপ্লেক্স নাম্বার কিন্তু আমাদের শেষ হয়ে যাবে বৃহস্পতিবার দিন যে লাইভ ক্লাসটা আছে। তারপরে যে রোববারটা আসছে, সেই রোববার দিন লাইভ ক্লাসে আমরা কি করবো, জলদি কমেন্ট করে জানা যে তোরা কি চাস, কোন পার্টিকুলার চ্যাপ্টারটা চাস যেটা লাইভ ক্লাসে শুরু হোক। ক্যালকুলাস এখন হবে না, ক্যালকুলাস শুরুতে টাইম আছে, বাট তোরা কোন চ্যাপ্টার চাস ক্যালকুলাস ছাড়া। যাই হোক, কমেন্ট সেকশনে জানা, সেটা আমি বুঝে দেখবো যে সেটা শুরু করা যায় কিনা। এবার ব্যাপারটা হচ্ছে অনেকদিন পরে ট্রিগোনোমেট্রি ধরছি, ভালো কথা। তোরা ট্রিগোনোমেট্রির যদি একটু ভুলে গিয়ে থাকিস, তাহলে ভিডিওসগুলো তো দেওয়া আছে, তোরা একটু গিয়ে দেখে নে না লাস্ট লেকচারগুলো, তাহলে তোদের ট্রিগোনোমেট্রিটা কিন্তু আবার সেই আগের জায়গাতে চলে আসবে। আজকে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাকে বলতে হবে বা বুঝতে হবে যে এই চ্যাপ্টারটা কেন আমরা শুরু করছি। মানে এই চ্যাপ্টারটা সোজা কথা বলতে গেলে দরকারটা কি পড়লো, কি কারণে আমরা এই চ্যাপ্টারটা শুরু করতে চাইছি। দেখ, কারণ অনেকগুলো আছে, বিকজ আবিষ্কারের তো শেষ নেই, তো কারণ অনেকগুলো আছে। সেই অনেকগুলো কারণের মধ্যে আমি একটা কারণ নিয়ে ডিসকাস করছি, ভালো করে শুনবি, খুব ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার কিন্তু। ওকে, আচ্ছা, এই জায়গাটা এবার দেখ। ঠিক আছে, চলো। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, সাপোজ তোকে আমি বললাম যে সাইন 90 প্লাস থিটা কত, বা সাইন 180 প্লাস থিটা কত, বা সাইন 270 প্লাস থিটা কত, বা সাইন 360 প্লাস থিটা কত। যেহেতু তুই আগের চ্যাপ্টারটা পুরোপুরি করে নিয়েছিস আমার কাছে, তুই এটা চুটকি মেরে পড়ে দিবি। খালি সাইনের জন্য বলছি না কিন্তু, কস, ট্যান, সেক, কোসেক, কট সবার জন্য বলছি আমি। তাহলে সাইন 90 প্লাস থিটা মানে প্রত্যেকে জানে কি, মাইনাস, জলদি বলো বাবু, কস থিটা। কেন মাইনাস কস থিটা হলো আগের চ্যাপ্টারে পুরোপুরি বিস্তারিত আমি আলোচনা করেছি, চিন্তা করার দরকার নেই। সাইন 180 প্লাস থিটা, সাইন 180 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। কেন এটা মাইনাস সাইন থিটা হলো সেটাও কিন্তু আগের চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিকজ 180 প্লাস থিটাটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, থার্ড কোয়াড্রেন্টের সাইনের ভ্যালু মাইনাস হয়, তো আগে মাইনাস সাইন হয়েছে। এবং যেহেতু 180 মানে 2 ইন্টু π/2, মানে π/2 সাথে যেহেতু ইভেন নাম্বার মাল্টিপ্লাই আছে, তো যেই ফাংশনটা থাকবে ওই ফাংশন দিয়ে অ্যান্সার বেরোবে। এটা আমি আগের লেকচারে, মানে আগের চ্যাপ্টারে পুরোপুরি বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। কিন্তু আমি তোকে যদি বলি সাইন 45 ডিগ্রি প্লাস থিটার মান বের করো, তুই পারবি না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, তুই সাইন 90 প্লাস থিটা পারবি, সাইন 180 প্লাস থিটা পারবি, সাইন 270 প্লাস থিটার মান বের করতে পারবি, সাইন 360 প্লাস থিটা, মানে সোজা কথা বলতে সাইন nπ/2 প্লাস অথবা মাইনাস থিটা, মানে π/2 যদি মাল্টিপ্লাই থাকে, সাইন সামথিং প্লাস অথবা মাইনাস থিটা, এখানে এই সামথিংটা যদি π/2 মানে 90 ডিগ্রির মাল্টিপল হয়, তখন আগের চ্যাপ্টারের কনসেপ্ট অনুযায়ী তুই ফটাকসে অ্যান্সার বলে দিতে পারবি। খালি সাইন না, কস, ট্যান, সেক, কোসেক, কট, এখানে nπ এর জায়গায় 90 থাক, এখানে nπ এর জায়গায় 180 থাক, এখানে nπ এর জায়গায় 270 থাক, এখানে nπ/2 জায়গায় 360 থাক, যা আসে না। যদি 90 এর গুণিতক হয়, মানে যদি π/2 মাল্টিপ্লাই হয়, তুই ফটাকসে আগের চ্যাপ্টার যেহেতু পড়েছিস
তুই অ্যান্সার বলে দিতে পারবি। কিন্তু এখানে এই যে 45 ডিগ্রিটা আমি লিখেছি, এটা কি π/2 মানে 90 ডিগ্রির গুণিতক? না, এখানেই প্রবলেমটা শুরু হয়। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারে এই সাইন 45 ডিগ্রি প্লাস থিটা এর মান বের করার সাথে সাথে আরো অনেক এরকম টাইপের প্রবলেম আমরা সলভ করব। তাহলে এখানে এই যে সাইন 45 প্লাস থিটা আছে, এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে এমন একটা অ্যাঙ্গেল আছে যেই অ্যাঙ্গেলটা আমার চেনা হলেও এর দ্বারা কোনো ফর্মুলা আমার জানা নেই। আমার খালি 90 ডিগ্রি দ্বারা যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় তার দ্বারা ফর্মুলা জানা আছে। আমার এই 45 ডিগ্রি দ্বারা বা 30 ডিগ্রি দ্বারা বা 60 ডিগ্রি দ্বারা তৈরি হওয়া কোনো অ্যাঙ্গেলের ফর্মুলা জানা নেই। তাহলে এখানে এই মুহূর্তে 45 আছে, তাই এই অ্যাঙ্গেলটাকে আমি মনে মনে এ বলছি, এবং এখানে থিটা আছে, এই অ্যাঙ্গেলটাকে মনে মনে আমি বি বলছি। তাহলে এই মুহূর্তে সাইনের ভিতরে দুটো অ্যাঙ্গেল, সাইন ফাংশনটার ভিতরে দুটো অ্যাঙ্গেল কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। যেই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু পারস্পরিক কোনো সম্পর্ক নেই। তাহলে এই মুহূর্তে সাইনের ভেতরে যদি দুখানা অ্যাঙ্গেল যোগ অবস্থায় থাকে, তাহলে এর ভ্যালু কি হবে? আমি কিন্তু এই নিয়ে ইন্টারেস্টেড। মানে সোজা কথা বলতে গেলে এখানে দুখানা কোণ যোগ হয়েছে অথবা বিয়োগও হতে পারে। তাহলে এই দুটো কোণের যোগফলের ওপরে আমি যদি সাইন চাপাই বা কস চাপাই বা ট্যান চাপাই বা সেক চাপাই বা কোসেক চাপাই বা কট চাপাই, তাহলে অবস্থা কি হবে? যেহেতু দুটো কোণ যোগ হয়েছে বা বিয়োগ হয়েছে, তো এটাকে বলা হয় যৌগিক কোণ। কি বললাম? বাংলায় বলা হয় এটা যৌগিক কোণ। আর যেহেতু বাইরে যে অপেক্ষক মানে ফাংশনটা বা মেশিনটা আছে ওটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে যৌগিক কোণের ত্রিগোণমিতিক অপেক্ষক। মানে কোণ যখন, দুটো কোণ যখন, 2 বা 3 বা 4টে কোণ যখন যৌগিক অবস্থায় থাকবে, মানে যোগ হতে পারে বিয়োগ হতে পারে, সেটা পরের কথা, তখন তার উপরে যদি আমি ত্রিগোণমিত্রিক অপেক্ষক চাপাই তাহলে অ্যান্সারটা কি আসবে সেটা নিয়ে এই চ্যাপ্টার পুরোপুরি কথাবার্তা বলছি। তাই জন্য এই চ্যাপ্টারের নাম যৌগিক কোণের ত্রিগোণমিতিক অপেক্ষক। মাথায় কিন্তু খুব ভালো করে এটা ঢোকানোর চেষ্টা করবে, বারবার করে বলছি। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, কম্পাউন্ড হচ্ছে তোমার যৌগিকের ইংরেজি, এই নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তাহলে এই মুহূর্তে আমরা ইন্টারেস্টেড কি নিয়ে? যে সাইন এর ভেতরে যদি দুটো কোণ যৌগিক বা বিয়োগ অবস্থায় থাকে, বা কসের ভেতরে যদি দুখানা কোণ যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে, ট্যানের ভেতরে যদি দুখানা কোণ যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে ফর্মুলাটা কি হবে এটা নিয়ে পুরোপুরিভাবে আমি ইন্টারেস্টেড। বারবার করে বলছি, যেইভাবে আমার মোটিভেশনাল ভিডিওগুলোতে তোরা কমেন্টে ছড়াছড়ি করে ফেলিস, সেভাবে এই ভিডিওতে যদি কমেন্ট না এসছে না ভাই, আমি কিন্তু বদলা নেব। যেভাবে বদলা নিয়েছে ভারত আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের উপরে, ঠিক সেইভাবেই কিন্তু আমি তোদের উপর বদলা দেবো। ঠিক আছে? ওকে, যেভাবে ভারত আমাদের জল টল বন্ধ করে দিয়েছে, কোনো কিছু পাকিস্তানে পাঠাচ্ছে না, ঠিক এভাবেই কিন্তু আমি লেকচার বন্ধ করে দেবো। বিশ্বাস কর বস, কেউ কিছু মাইন্ড করিস না। যদিও আমাদের কোনোদিনই কোনো এই যে যুদ্ধ দেশে দেশে সেটাকে সমর্থন করা উচিত না, বাট কিছু লোক সেটা মানে না, সেটাকে লঙ্ঘন করে, তো তাদেরকে সেই অবস্থায় বসাতে হয়। যেরকম আমরা টিচাররা কোনোদিন আমাদের স্টুডেন্টদেরকে বকাঝকা করতে চাই না বা মারধর করতে চাই না। মারধর করা তো উচিতই না এই মুহূর্তে, বাট উল্টো পাল্টা কটু কথা বা গায়ে লাগে এরকম কথা বলতে চাই না। কিন্তু যখন স্টুডেন্টরা সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন মাঝে মাঝে টিচাররা শাসন করে। তো এখানে সেরকমই শাসন হয়েছে, চিন্তা করার দরকার নেই। যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই যে ব্যাপারটা হয়েছে সেটাকে সমর্থন করবে এবং দেশের সুরক্ষার জন্য আরও অনেক তৎপর হতে হবে। দেশের সুরক্ষা না থাকার জন্যই আজকে এত বড় একটা ইনসিডেন্ট হয়েছিল 22 এপ্রিল। তো টেররিস্টদের যেরকম স্বভাব দেশে ঢুকে দেশের যারা মানুষজন আছে তাদেরকে খুন করা, সেভাবে সরকারেরও কর্তব্য যে দেশের সুরক্ষাকে পুরোপুরিভাবে ঠিক রাখা। ঠিক আছে? সেটা ঠিক রাখতে পারেনি, তো তার জন্য সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। এই ব্যর্থতার দায় পুরোপুরি সরকারকে নিতে হবে। কিন্তু সরকার যে প্রত্যুত্তর দিয়েছে তাতে আমরা সবাই, যারা সরকারের বিপক্ষে বা যারা পক্ষে, আমরা প্রত্যেকে এই মুহূর্তে সরকারকে বাহবা জানাতে পারি এবং সবাই তাই করেছে। যাই সেটা আলাদা ব্যাপার। চলো তাহলে সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, সেক এ প্লাস বি, কোসেক এ প্লাস বি, কট এ প্লাস বি, তাহলে যৌগিক কোণের ত্রিগোণমিতিক অপেক্ষক। তাহলে এই মুহূর্তে আমরা এই সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কি হবে
সেটা নিয়ে ইন্টারেস্টেড। যেভাবে যে রকম ভাবে তোরা জানতে পারলি, ভালো করে শুনবি। তোরা প্রত্যেকে জানিস যে এই ত্রিগোণমিতিক অপেক্ষকের যদি তোমার ভ্যালু বের করতে হয়, সবসময় আমাদের কি লাগে, একটা জলদি বলো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগে, মানে সমকোণী ত্রিভুজ লাগে। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় আর এটাকে যদি আমি এ বি সি বলি, যদি আমাদের এই ত্রিভুজটা এ বি সি হয় আর এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে সাইন থিটার মান কি হবে? সাইন থিটার মান হয়ে যাবে লম্ব বাই অতিভুজ, কি বললাম, লম্ব মানে বিসি বাই এসি। আর কস থিটার মান কত হয়ে যাবে জলদি বলো? ভূমি বাই অতিভুজ। এটা তো আলাদা করে আমার প্রুফ করে লাভ নেই না, আমি জাস্ট তাদের মনে করলাম। সেভাবেই এই পার্টিকুলার ফর্মুলা বা এই পার্টিকুলার কনসেপ্টের সাহায্যে আমি সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি এদের ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। চলো, সবার আগে আমরা সাইন এ প্লাস বি ভ্যালু বের করার চেষ্টা করি। দেখ, ফর্মুলাগুলো কিন্তু আমি সমস্ত কিছু প্রুফ করবো না, কিছু কিছু ফর্মুলা প্রুফ করবো, কিছু কিছু ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এবং আমি বাড়ির কাজ দিয়ে দেবো, তোরা নিজেরা সেই ফর্মুলাগুলো প্রুফ করার চেষ্টা করিস, কোনো সমস্যা নেই। আমি সমস্ত কিছু এখানে বলে দিচ্ছি। একটাই ফর্মুলা আমি এই মুহূর্তে প্রুফ করার চেষ্টা করছি, সেই ফর্মুলা নিয়ে আমি এই মুহূর্তে ইন্টারেস্টেড। যে সবাই যেটা জানতে চাইছে যে সাইন এ প্লাস বি এর ভ্যালুটা কত হবে। ভেতরে যৌগিক কোণ আছে, দুটো কোণের যোগ আছে, বাইরে একটা ত্রিগোণমিতিক অপেক্ষক, সে অপেক্ষকটাকে সাইন ফাংশন। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কি হবে? বারবার করে বলছি, যেই মুহূর্তে ত্রিগোণমিতিক ফাংশন চলে আসে সবার আগে আমার কি আঁকতে হবে? একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ না আঁকলে কিন্তু কোনো লাভ নেই, বারবার করে বলছি। তাহলে এই মুহূর্তে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য আগে একটা কাজকর্ম করতে হবে, সেটার উপরে ভালো করে ফোকাস করুন। সমকোণী ত্রিভুজ আঁকার জন্য সবার আগে আমি এখানে তিনটে সরল রেখা আঁকবো, ঠিক আছে? ওকে, কেন আঁকবো এক্ষুনি বুঝতে পেরে যাবি, চিন্তা করার দরকার নেই। এটা একটা সরল রেখা, চলো এটা আরেকটা, এটা আরেকটা, আর এটা আরেকটা, ঠিক আছে? তিনটে সরলরেখা আছে। তিনটে সরলরেখা কেন আছে এক্ষুনি বুঝতে পেরে যাবে। যেহেতু অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এই মুহূর্তে একটা অ্যাঙ্গেল এ লাগবে আর একটা অ্যাঙ্গেল বি লাগবে, তাদের যোগফলটা হচ্ছে এ প্লাস বি। আমি এই অ্যাঙ্গেলটাকে এ বললাম আর এই অ্যাঙ্গেলটাকে বি বললাম, তাহলে এই পুরো যে অ্যাঙ্গেলটা আছে সেটা এ প্লাস বি হয়ে যাবে না? আমি নিচের অ্যাঙ্গেলটাকে এ বললাম, ঠিক তার উপরের অ্যাঙ্গেলটাকে বি বললাম, তাহলে পুরো যে অ্যাঙ্গেলটা আছে ওটা কি হবে জলদি বলো বাবু? এ প্লাস বি হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে সাইন এ প্লাস বি বের করা। আর এই মুহূর্তে আমার একটা সমকোণী ত্রিভুজ এখানে তৈরি করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সমকোণী ত্রিভুজ তৈরি করার জন্য এই পয়েন্টটাকে নাম দিচ্ছি ও, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, নাম দিচ্ছি, একটু এটাকে বাড়িয়ে নিই, এর নাম দিচ্ছি এ। আর এই এ পয়েন্ট থেকে ইচ্ছা করে জোর করে প্রায় একটা আমি লম্ব আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, একদম লম্ব। এবং লম্বটার যে ছেদ বিন্দু মানে পাদবিন্দু সেটাকে নাম দিচ্ছি আমি বি। তাহলে এই মুহূর্তে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম ও এ বি, যেই সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেলটা হচ্ছে মানে কোনটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এই মুহূর্তে আমি যদি এখানে লিখি যে সাইন এ প্লাস বি এর মান কত, সাইন এ প্লাস বি মান বের করার জন্য এ প্লাস বি কোনটা, যেই সমকোণী ত্রিভুজে আছে সেই সমকোণী ত্রিভুজের কি লাগবে? লম্ব লাগবে মানে এবি, আর অতিভুজ লাগবে মানে ওএ। তাহলে সাইন এ প্লাস বি, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমি কার লম্ব নেবো, কার অতিভুজ নেবো? এই ও এ বি যে সমকোণী ত্রিভুজটা আছে তার লম্ব নেব এবি, তার অতিভুজ নেব হচ্ছে ওএ। খুব ভালো কথা। এবার টার্গেটটা হচ্ছে এই এবি আর ও এর মানটা বের করা। কেন? বিকজ সাইন এ প্লাস বি যে মানটা বেরোবে, সাইন এ প্লাস বি যে মানটা বেরোবে ওটা তো সাইন এ এবং সাইন বি এটা দিয়েই বেরোবে না। তাহলে আমি দেখি যে এবি বাই ও এর মানটা কত হবে। এবারে এবি বাই ও এর মানটা বের করার জন্য আরেকটা কাজ করছি, আমি এমন একটা সমকোণী ত্রিভুজ এই মুহূর্তে বানাতে চাইছি, এমন একটা সমকোণী ত্রিভুজ এই মুহূর্তে আমি বানানোর চেষ্টা করছি যার অ্যাঙ্গেলটা হচ্ছে এ।
এমন একটা সমকোণী ত্রিভুজ বানাবো যেই সমকোণী ত্রিভুজের মধ্যে একটাই কোণ থাকবে, সেটা হচ্ছে এ। ঠিক আছে, ওকে, মানে এই কোণটা দিয়ে তৈরি হবে সেই সমকোণী ত্রিভুজটা। এমন একটা সমকোণী ত্রিভুজ বানাবো যেই সমকোণী ত্রিভুজটা বি কোণের সাহায্যে তৈরি হবে। তাহলে তার জন্য আমি কি করছি ভালো করে দেখ। তার জন্য এই এ পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার কোথায় ড্র করলাম? পারপেন্ডিকুলার ড্র করলাম হচ্ছে এই মাঝের যে স্ট্রেট লাইনটা আছে সেই মাঝের স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এখানে। ঠিক আছে, ওকে, ভালো করে দেখো। একটু ছবিটাকে বড় করছি আমি। চল, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে তাহলে এই এ পয়েন্ট থেকে এই মাঝের স্ট্রেট লাইনটার উপরে পারপেন্ডিকুলার ড্র করার পরে এই যে পয়েন্ট আমি পেলাম, নতুন পয়েন্ট, ওকে আমি নাম দিচ্ছি হচ্ছে এল, নাম দিচ্ছি আমি এটা। ঠিক আছে, ওকে, এবং এল থেকেও আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব একদম নিচের স্ট্রেট লাইনের উপরে। তাহলে প্রথমে এ থেকে আমি মাঝের স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করেছি এ এল, দেন এল থেকে আমি একদম নিচের স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করেছি, নাম দিচ্ছি এল কে। আর এই এল থেকে এই যে এবি স্ট্রেট লাইনটা আছে তার উপরেও আমি একটা পারপেন্ডিকুলার ড্র করার চেষ্টা করছি। একদম সিম্পল, এর নাম দিচ্ছি আমি এল এম। তাহলে এখানে তিনখানা পারপেন্ডিকুলার ড্র করা হলো। একটা হচ্ছে এ পয়েন্ট থেকে মাঝের স্ট্রেট লাইনের উপরে এল, একটা হচ্ছে এল পয়েন্ট থেকে নিচের স্ট্রেট লাইনের উপরে এল কে, একটা হচ্ছে এল পয়েন্ট থেকে এই যে এবি স্ট্রেট লাইনটা আছে তার উপরে, নাম দিচ্ছি এল এম। এবার তুই যদি ভালো করে খেয়াল করিস, তুই একটা কিন্তু শুধুমাত্র এ অ্যাঙ্গেল দিয়ে তৈরি হওয়া সমকোণী ত্রিভুজ পেয়ে গেছিস। কোনটা বলতো? ও এল কে। ও এল কে যেটা আছে, আমি যদি খুব ভুল না হই, এটা ও এল কে যেটা আছে সেটা হচ্ছে একটা এ কোণ দিয়ে তৈরি হওয়া সমকোণী ত্রিভুজ। একদম সিম্পল জিনিস। আরেকটাও এ কোণ দিয়ে তৈরি হওয়া সমকোণী ত্রিভুজ তুই পেয়ে গেছিস, তুই নিজেও জানিস না। ভালো করে দেখ, এই যে এ কোণটা আছে, এটা যদি এ কোণ হয় তাহলে এটাও এ হবে না, বিকজ একান্তর কোণ। কি রে, একান্তর কোণ ভুলে গেছিস? এই দুখানা কোণ সেম হয় তো। তাহলে এই কোণটা যদি এ হয় তাহলে দেখ ভালো করে, এখানে এই যে কোণটা আছে ওটাও এ হবে না। যদি এই কোণটা এ হয়, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই পুরো কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে একটুকুনি পরিমাণ এ হলে বাকি কোণটা বাবুরে 90 মাইনাস এ হবে না? শুধুমাত্র এইটুকুনি কোণ যদি এ হয়, আর পুরো কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে বাকি যেটুকুনি পড়ে আছে বাকি কোণটা মানে কি বল বাবু? এই অ্যাঙ্গেল এ এল এম, অ্যাঙ্গেল এ এল এম, এই বাকি কোণটা 90 ডিগ্রি মাইনাস এ হয়ে যাবে না? যেহেতু এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, ভালো করে শোনো, এই কোণটা 90 ডিগ্রি মানে এল এম এ 90, আর এই কোণটা হচ্ছে 90 মাইনাস এ, তাহলে অগত্যা এই কোণটাকে কিন্তু এই হতে হবে। তাহলে এই কোণটা এ, এই কোণটা 90, তাহলে এই কোণটা 90 মাইনাস এ যদি হয়, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়। তাহলে যেহেতু এই অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল এ এল এম, এ এল এমটা যেহেতু মানে এই কোণটা যেহেতু 90 মাইনাস এ, আর এই কোণটা যেহেতু 90, তাহলে বাকি কোণটা হবে 180 থেকে তুমি 90 বিয়োগ করো, আবার 90 মাইনাস এ বিয়োগ করো। 180 মাইনাস এই কোণটা মাইনাস এই কোণটা করলে তো এই কোণটা পড়ে থাকবে। তাহলে কত হবে এটা বাবু? এ হয়ে যাবে, এ হয়ে যাবে, সিম্পল। তাহলে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। কোথায়? এ এল এম, এটাও একটা সমকোণী ত্রিভুজ যার কোণটা হচ্ছে এ। তাহলে আমি এ কোণ দিয়ে তৈরি হওয়া দুখানা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। ঠিক আছে, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি কি বি কোণ দিয়ে তৈরি হওয়া কোনো সমকোণী ত্রিভুজ পেয়েছি? আমি কি এখানে বি কোণ দিয়ে তৈরি হওয়া কোনো সমকোণী ত্রিভুজ পেয়েছি? হ্যাঁ, এ ও এল। ভালো করে তুই যদি খেয়াল করিস তাহলে এ ও এলটা হচ্ছে এই যে এ ও এল, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে এই এটা হচ্ছে শুধুমাত্র বি কোণ দিয়ে তৈরি হওয়া একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তোমার কাছে দুখানা এ কোণ দিয়ে তৈরি হওয়া সমকোণী ত্রিভুজ আছে এবং একটা বি কোণ দিয়ে তৈরি হওয়া সমকোণী ত্রিভুজ আছে। এর সাহায্যে আমি কিন্তু এই এ বি বাই ও এর মানটা বের করবো। আচ্ছা, আমি কি এ বি কে পড়ে লিখতে পারি? এই এ বি,
এবিটা এম আর এমবি এই দুটোকে যোগ করলে তৈরি হচ্ছে না, এবিটা এএম এবং এমবি এদের দুজনকে যোগ করলে তৈরি হয়ে যাচ্ছে। তো তাহলে এবিটা হচ্ছে এএম প্লাস এমবি বাই ওএ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এটা কিন্তু একদম ইন্টারেস্টিং জায়গা, বারবার করে বলছি। ওকে, তাহলে এবি মানে কি এম প্লাস এমবি। এবার দেখতে আমি দুটো পার্টে ভাঙতে পারি কিনা, এটাকে লিখতে পারি এএম বাই ওএ প্লাস এমবি বাই ওএ। এএম বাই ওএ, প্রথমে এমটাকে ওএ দিয়ে ভাগ করে দিলাম, দেন এমবিটাকে ওএ দিয়ে ভাগ করে দিলাম। এবার একটু ভালো করে খেয়াল করার চেষ্টা কর, ভালো করে শুনবি জিনিসটা। এম আছে কিন্তু, ওকে ওকে, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা এটা আমাদের। এখানে কিন্তু এম আছে, এম বাই ওএ আছে এখানে। আচ্ছা, এম মানে কোনটা? এম মানে হচ্ছে এটা, তাই তো? ওকে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। আর ওএ আমাদের কোনটা রে? ওএ হচ্ছে আমাদের এটা। ওকে, এবার আমি যদি এমটা হচ্ছে তোর ভূমি, ভূমি বাই অতিভুজ, আর এখানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। এম বাই ওএ আমি করলাম এখানে, এম বাই এম বাই ওএ লিখলাম। এটা তো পুরো হচ্ছে এবি, লম্ব বাই অতিভুজ। ভেরি গুড, খুব ভালো কথা। এবার এবিকে আমি এম প্লাস এমবি লিখে দিয়েছি। এমবি মানে তুই এল কেও বলতে পারিস, সমস্যা নেই কোনো আমার। আচ্ছা, এই এম মানে এমটাকে আমি চাইলে এই পার্টিকুলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারি। কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? এমটা হচ্ছে এই এ এম এল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাহায্যে কিন্তু এম এর মানটা তুই বের করে ফেলতে পারবি। এবার আমি যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে একটু সোজা করে আঁকি, একটু সোজা করে আঁকলাম, একটু ঘুরিয়ে দিলাম, তাহলে দেখতে কেন হবে? ভালো করে দেখ, এই রাইট অ্যাঙ্গেলটাকে আমি সোজা করে এঁকেছি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এ, একটু সোজা করে রাখলাম। ওপরেরটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এ। আমার লাগবে এম এর মানটা, আমার লাগবে এখানে এম এর মানটা, পরে আমার এমবির মান লাগবে, সেটা পরে আসছি আমি। আমার এই মুহূর্তে লাগবে কিন্তু এম এর মানটা, ঠিক আছে? ওকে, এবারে এম এর মানটা বের করবো কিভাবে? রাফে আমি সাইড করে দেখাচ্ছি এটা। চলো, এটা এল, এটা এ। আচ্ছা, এবার দেখ, ভূমি হচ্ছে এখানে আমাদের এম বেস বাই এল। আচ্ছা, এম বাই এল মানে কি রে? এম বাই এল মানে, জলদি বলো বাবু, এটা কস এ হয়ে যাবে না? ফার্স্ট বলবে। ভূমি বাই অতিভুজ মানে তো কস থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ। তাহলে এই যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যেটাকে আমি বেঁকিয়ে এঁকেছি, এখানে ভূমিটা হচ্ছে মানে বেস হচ্ছে এখানে এম। আমি কি বলেছি অলওয়েজ? আমি বলেছি যে অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকবে সেটা পারপেন্ডিকুলার, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ মানে হাইপোটেনিয়াস, আর ওই দুটো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে বেস, ঠিক আছে? তাহলে তাহলে এখানে এমটা হচ্ছে বেস, এল এমটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, আর এলটা হচ্ছে তোর হাইপোটেনিয়াস। তাহলে এম বাই এল ইকুয়াল টু তোর হচ্ছে কস এ। তাহলে এখানে আমি এম মানে কি লিখতে পারি রে? এম মানে আমি এ এল কস এ লিখতে পারি না? আর নিচে ও এ বসে গেল। আচ্ছা, ভালো করে যদি তুই খেয়াল করিস, সেখানে এমবি, যেহেতু এখানে এম এল কে বি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, যেহেতু এম এল কে বিটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে এই এমবি আর এল কেটা সেম হবে না? এখানে তো এমবি আর এল কেটা সেম, তাহলে এখানে আমি এল কে লিখছি, এল কে বাই ওয়ে। এটাকে রেখে দিই, এ এল বাই ও এ কস এ প্লাস এল কে বাই ও এ আছে। এবার দেখ, ভালো করে তুই যদি খেয়াল করিস, এই এল কেটাকে আমি কি কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো। এই যে এল কেটা আছে, এল কে, এটাকে আমি ও কে এল এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবো না? একবার দেখো, ও কে এল, এই ও কে এল এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে আমি কিন্তু এল কে এর মানটা বের করতে পারবো। এটা আমাদের 90, অ্যাঙ্গেলটা কত বাবু? এ, ও কে এল, ঠিক আছে? ওকেটা হচ্ছে এখানে ভূমি,
এলকেটা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার আর ওএলটা হচ্ছে এখানে হাইপোটেনিয়াস। যেহেতু আমাকে এলকের মান বের করতে হবে, আমাকে এখানে এলকের মান বের করতে হবে, তো তাহলে আমি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে কি দেখতে পারবো রে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইকুয়ালস টু কস, সরি কস কেন হবে, সাইন হবে, তো সাইন এ। একদম সিম্পল জিনিস বলছি বাবু, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলারটা কি এখানে এলকে, এলকে বাই হাইপোটেনিয়াস মানে ওএল, এলকে বাই ওএল এটা মানে হচ্ছে তোমার সাইন এ। তাহলে এলকে মানে কত হয়ে যাবে? এলকে মানে তোমার হয়ে যাবে ওএল, এলকে মানে তো হয়ে যাবে ওএল সাইন এ। আমি একটাই ফর্মুলা কিন্তু প্রমাণ করে দেখাচ্ছি এখানে, ওকে? তাহলে এলকের জায়গায় তুই ওএল সাইন এ লিখে দে, ওএল সাইন এ পুরোপুরি লিখে দে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর নিচে তোমার কি আছে বাবু? ওএ আছে। এবার যদি তুই খেয়াল করিস এ এল বাই ও এটা কি হবে, ভালো করে শুনবে, এ এল বাই ও এটা কি হবে? এ এল বাই ও এটা কোন ত্রিভুজে অবস্থিত? এই এ এল বাই ও এল এবং ও দুজনেই কিন্তু ও এ এল এই ত্রিভুজটাতে অবস্থিত, তাই না? ও এ এল এই ত্রিভুজটাতে কিন্তু অবস্থিত সবাই, এই যে দেখ ও এ এল, ও এ এল এই ত্রিভুজটাতে কিন্তু ওএলটাও আছে, এই যে ওএল, আর ওএটাও আছে, ঠিক আছে? ওকে, এবার অ্যাঙ্গেলটা কত রে? ও এ এল ত্রিভুজে অ্যাঙ্গেলটা কত রে বাবু? বি, তাই তো? এবার তুই যদি খুব ভালো করে খেয়াল করিস এখানে আমি দেখতে পাচ্ছি যে এ এল বাই ও এ মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটা মানে কি সাইন না? আর এখানে অ্যাঙ্গেল কত আছে বাবু? বি আছে, তো তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস এল বাই ও এটা মানে হচ্ছে সাইন বি। তাহলে এখানে এল বাই ও এর জায়গায় আমি চাইলে সাইন বি লিখতে পারি। আর ওএল বাই ওএ, ওএল বাই ওএ এটা কোন তুমি ট্রায়াঙ্গেলে পাচ্ছ? ও এল আছে এখানে, ও এল আছে, আবার ও এ আছে, এবং একই ট্রায়াঙ্গেলে পাচ্ছি, তো এইটা এই ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাচ্ছি আমি, এই ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাচ্ছি আমি। ওএল আছে আর ওএ আছে, ওএলটা কি এই ট্রায়াঙ্গেলে? বেস, আর ওএটা কত? হাইপোটেনিয়াস। তাহলে ওএলটা হচ্ছে তোর বেস, ওএ হচ্ছে তোর হাইপোটেনিয়াস। বেস বাই হাইপোটেনিয়াস মানে কি? কস থিটা। তাহলে এখানে কি হবে? কস বি হবে। তাহলে ওএল বাই ও এর জায়গায় তুই কস বি বসিয়ে দে। তাহলে আলটিমেটলি আমরা সাইন এ প্লাস বির ভ্যালুটা কি পেলাম? ভালো করে দেখ, প্রথমটা আগে লিখছি, সাইন এ কস বি প্লাস সেকেন্ডটা লিখলে কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। পুরোপুরি কিন্তু প্রমাণটা আমি তোমাদের চোখের সামনে করিয়ে দিলাম। তাহলে সাইন এ প্লাস বি মানে কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা কিন্তু বারবার করে বলছি, মাথায় পুরোপুরি ঢুকিয়ে রাখ। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অনেকের প্রমাণ দেখতে ইচ্ছা করে, সেই প্রমাণটা কিন্তু আমি এখানে পুরোপুরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, চিন্তা নেই। এবার অনেকে এটা বলতে পারে যে যদি মাঝে অ্যাঙ্গেলটা প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে কি হবে? সাইন এ মাইনাস বিটা কি হবে? সাইন এ মাইনাস বি হয়ে যায়। এই ফর্মুলা মনে রাখার ফর্মুলা, চাইলে প্রুফটাও কিন্তু তোরা দেখতে পারিস, বাট প্রুফ আমি একটা দেখিয়ে দিয়েছি, তো মানে বাদ বাকিগুলো তোরা নিজেরাই পারবি, সমস্যা নেই। সাইন এ মাইনাস বি তোর হয়ে যাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে যদি এ প্লাস বি থাকে তাহলে এই দুখানা টার্মের মাঝখানে প্লাস সাইন থাকবে, আর যদি এ মাইনাস বি থাকে তাহলে সেম দুখানা টার্মের মাঝখানে মাইনাস সাইন থাকবে। এবার তোদের মনে কোশ্চেন উঠবে যে যদি সাইন না থেকে কস থাকে তাহলে কি হবে? আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই কসের যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিজেরা প্রুভ করার চেষ্টা কর। যেভাবে আমি সাইন এ প্লাস বিটা এখানে তোদের চোখের সামনে প্রমাণ করে দেখালাম, এই একই ছবি দিয়ে তোর কস এ প্লাস বিটা প্রমাণ হয়ে যাবে। বারবার করে বলছি, একই ছবি দিয়ে কস এ প্লাস বি মানে কি হবে? ভূমি মানে ওবি বাই হাইপোটেনিয়াস মানে ওএ। এই একই ছবি দিয়ে তোর কিন্তু পুরোপুরি কসের ফর্মুলা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, একটু বই খুলে প্রুফটা দেখে নিস যদি তোরা না পারিস, না হলে আমি অবশ্যই বুঝিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। কস এ প্লাস বি মানে কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ প্লাস বি মানে কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক সাইনের উল্টো হয়।
সাইনে যখন প্লাস থাকে এ প্লাস বি থাকে তখন ফর্মুলাতেও কিন্তু মাঝখানে প্লাস থাকে, বাট এখানে উল্টো হয়। যখন কসে ভেতরে অ্যাঙ্গেলের মাঝখানে প্লাস থাকে ফর্মুলাতে মাইনাস থাকে। আর সেম ভাবে কস যদি এ মাইনাস বি হয় তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হয়। এই চ্যাপ্টারের জন্য এই চারখানা ফর্মুলা জানলেই এনাফ। এই চারটে ফর্মুলার সাহায্যে কিন্তু এই চ্যাপ্টারে তুমি সমস্ত অঙ্কগুলোকে ডেভেলপ করতে পারবে, চিন্তা করার একদম দরকার নেই। ফর্মুলা এখানে দেওয়া আছে, সাইন এ প্লাস বি হলে সাইন এ কস বি প্লাস কস সাইন বি হবে, সাইন এ মাইনাস হলে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি হবে। ভালো করে তুই যদি খেয়াল করিস, কস এ প্লাস হলে মাইনাস হবে, এখানে প্রথমে প্লাস আছে দেখ ফর্মুলাতে মাইনাস আছে। আর যদি কস এ মাইনাস বি হয় তাহলে মাঝখানে প্লাস সাইন হবে। তাহলে কস এ প্লাস বি মানে কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ মাইনাস বি মানে কি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। একদম সিম্পল ফর্মুলা, বারবার করে বলছি। পরের দুটো ফর্মুলা নিয়ে এই মুহূর্তে আমি কথাবার্তা বলবো না, আগে খালি এই দুটো ফর্মুলার উপরে ফোকাস করছি এবং এই ফর্মুলার রেসপেক্টে কিছু অঙ্ক করার চেষ্টা করছি। তার আগে সবাই কমেন্ট সেকশনে জানা যে প্রুফটা তারা বুঝতে পারলি কিনা। প্রুফটা অনেকে চায়, অনেকে বলে যে স্যার প্রুফটা করিয়ে দিন, সব জায়গাতে তো প্রুফটা না করি খালি ফর্মুলা মুখস্থ করায়, একটা প্রুফ অ্যাটলিস্ট করিয়ে দিন। তাই দ্যাটস ওয়াই কিন্তু প্রুফটা করিয়ে দেওয়া, আর কিন্তু কোনো কারণ নেই প্রুফটা করানোর, বারবার করে বলছিস না আমি। ওকে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? কি বলার চেষ্টা করলাম, ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ফাটিয়ে জানাবে। সাইন 45 মাইনাস থিটা, ভালো করে একবার দেখ, 45 মাইনাস থিটা। তাহলে এটা সাইন কোন ফর্মুলার সাহায্যে পড়ছে, মানে এইটা কোন ফর্মুলার আন্ডারে পড়ছে? সাইন এ প্লাস বি পড়ছে নাকি এ মাইনাস বি পড়ছে? নিজেরা পড়বি। এইটা এই যে আমাদের কোশ্চেনটা আছে এটা সাইন এ মাইনাস বি এই ফর্মুলার আন্ডারে পড়ছে। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন 45 কস থিটা মাইনাস কস এ মানে কস 45 সাইন থিটা। এই সাইন 45 মানে কি রে? 1/√2। কস 45 মানে কি রে? 1/√2। তাহলে 1/√2 কমন নিলে কি আসছে বাবু? কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে কোন অপশনটা কারেক্ট? 1/√2 cos থিটা মাইনাস সাইন থিটা, মানে কোন অপশনটা কারেক্ট? জলদি বলো। অপশন ডি ইজ কারেক্ট, একদম সিম্পল। তাহলে সাইন 45 মাইনাস থিটা মানে কি? সাইন 45 cos থিটা মাইনাস cos 45 সাইন থিটা। সেম ভাবে এই কোশ্চেনটা একদম বেসিক কোশ্চেন, এগুলো বাচ্চাদের কোশ্চেন বাবু, আমি খালি প্র্যাকটিস করাচ্ছি আর কিছু না। 2 cos π/3 প্লাস a, তাহলে এখানে 2টা বাদ দে, cos π/3 প্লাস a এটা কোন ফর্মুলার আন্ডারে পড়ছে? cos a প্লাস b এর আন্ডারে পড়ছে। cos a প্লাস b এর ফর্মুলা কি? cos a cos b মাইনাস sin a sin b। কি বললাম? cos a প্লাস b মানে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এটা কি হবে? cos a কত এখানে? π/3 cos a, b কত এখানে? a, তাহলে cos π/3 cos a মাইনাস sin π/3 sin a। সবাই জানে π/3 মানে কত? π/3 মানে কত? পাই মানে যদি 180 হয় তাহলে π/3 মানে কি? 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মানে কত? জলদি বলো। cos 60 ডিগ্রি মানে কত? হাফ। আর sin 60 ডিগ্রি মানে কত? √3/2। যেই আমি 2 দিয়ে গুণ করে দেবো সেই মুহূর্তে কি হয়ে যাবে? cos a মাইনাস √3 sin a। 2 যেই কেটে দেবো cos a মাইনাস √3 sin a। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে এখানে? জলদি বলো বাবু। এখানে অপশন এ ইজ কারেক্ট, cos a মাইনাস √3 sin a। একদম বেসিক অঙ্ক, এগুলো আসে না জেনারেলি, বাট আমি জাস্ট প্র্যাকটিসের জন্য করে দিচ্ছি, একদম চিন্তা করার দরকার নেই। সেম ভাবে sin 9 cos 9 cos 9 মাইনাস sin 9 আসছি আমি ফর্মুলাটাতে, একদমই আসছি ফর্মুলাটাতে, চিন্তা করার দরকার নেই। বলছে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা sin 54 cos 54 tan 54 cot 54 হবে না কি হবে? এই অঙ্কটা একটু ডিফিকাল্ট অঙ্ক, একটু হালকা ডিফিকাল্ট অঙ্ক, একটু বুদ্ধিমান মানুষজন এটা না এটা করে ফেলতে পারবে। sin 9 ডিগ্রি cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি।
আমি ইচ্ছা করে কি করছি ভালো করে দেখ, নিজেরা বুঝতে পেরে যাবি। আচ্ছা, সবকটা অপশনে 54 আছে না 54 আছে না? এই 9-এর সাথে কত যোগ করলে 54 হয় রে? প্রত্যেকে জানে 9-এর সাথে 45 যোগ করলে 54 হয়ে যায়। এখান থেকেই কিন্তু আমার আইডিয়াটা এলোম করা করার যে ভাই তার মানে 45 ডিগ্রি এখানে আনতে হবে। 45 ডিগ্রি আনার জন্য আমি কিচ্ছু করছি না, আমি ওপরে একটা 1/√2 দিয়ে গুণ করছি, ইচ্ছা করে করছি কিন্তু, হ্যাঁ, ওপরে একটা 1/√2 দিয়ে গুণ করছি, নিচে আমি আরেকটা 1/√2 দিয়ে গুণ করছি। যদি 1/√2 প্রথমটা এবং সেকেন্ডটার সাথে গুণ হয়ে যায় তাহলে কি হবে? 1/√2 sin 9 ডিগ্রি প্লাস 1/√2 cos 9 ডিগ্রি বাই 1/√2 cos 9 ডিগ্রি মাইনাস 1/√2 sin 9 ডিগ্রি। এবার এই প্রথমে sin 9-এর সাথে যে 1/√2টা আছে, sin 9-এর সাথে যে 1/√2টা আছে ওটাকে আমি ইচ্ছা করে cos 45 বলছি। কারো সমস্যা আছে? প্রত্যেকটা প্রাণী জানে যে cos 45 মানে 1/√2। তোরা বলতেই পারিস এখানটা তুমি সাইন লিখতে পারতে, আমি লিখিনি, তার পেছনে কারণ আছে, একদম চিন্তা করিস না। তাহলে sin 9-এর সাথে যে 1/√2টা আছে ও সেই 1/√2কে আমি cos 45 বলছি, ঠিক আছে? ওকে। আর cos 9-এর সাথে যে 1/√2টা আছে ওটাকে আমি sin 45 বলছি। cos 9 ডিগ্রির সাথে যেটা গুণ আছে, cos 9 ডিগ্রির সাথে যেটা গুণ আছে 1/√2, এটাকে আমি sin 45 বলছি। এর পেছনে কারণ আছে, একদম চিন্তা করার দরকার নেই। নিচে cos 9-এর সাথে যে 1/√2টা আছে, নিচে cos 9-এর সাথে যে 1/√2 আছে ওটাকে আমি cos 45 বলছি। আর sin 9 ডিগ্রির সাথে যে 1/√2 আছে ওটাকে আমি sin 45 বলছি। তাহলে কখন কোন 1/√2টাকে cos 45 বলবে, কোন 1/√2কে sin 45 বলবে, এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢোকাতে হবে। বারবার করে বলছি, অ্যাডজাস্ট করতে হবে। ওপরটা জায়গাটা ফর্মুলার আন্ডারে পড়ে গেছে, এরকম লাগছে না? sin a cos b প্লাস cos a sin b, এরকম দেখতে লাগছে। sin a cos b cos a sin b, এটা কার ফর্মুলা? sin a প্লাস b এর ফর্মুলা। তাহলে sin a cos b cos a sin b মানে sin a প্লাস b। নিচে cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b কার ফর্মুলা? cos a cos b মাইনাস sin a sin b হচ্ছে cos a প্লাস b ফর্মুলা। তাহলে cos a cos b মাইনাস sin a sin b কার ফর্মুলা বাবু? cos a প্লাস b ফর্মুলা। মানে কি? cos 45 প্লাস 9, ওপরে sin 54 ডিগ্রি, নিচে cos 54 ডিগ্রি। sin 54 বাই cos 54 মানে কি? tan 54 ডিগ্রি। তাহলে কোন অপশনটা কারেক্ট হলো বাবু? জলদি বলার চেষ্টা করো বাবু, কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ কারেক্ট। একদম বেসিক কোশ্চেন করছি আমরা, একদম বেসিক। এটা হালকা একটু কনসেপচুয়াল ছিল, এই কোশ্চেনটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবি, বাট আমরা একদম বেসিক কোশ্চেন করার চেষ্টা করছি, কিন্তু চিন্তা করার দরকার নেই একদম। ওকে, ভেরি গুড। চলো এবার চলে আয় cos a প্লাস বি, শুধুমাত্র cos a প্লাস বি ফর্মুলা বলছে না, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। দেখ তুই যদি ভালো করে খেয়াল করিস, এখানে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ফর্মুলাটা অলরেডি বলা আছে। এখানে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ফর্মুলাটা অলরেডি বলা আছে, বাট তাও এই যে ফর্মুলাটা বলা আছে এটাকে আমরা প্রুফ করে দেখানোর চেষ্টা করছি। অলরেডি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, এই ফর্মুলাগুলোর ভ্যালু মানে ফর্মুলাটা বলে দেওয়া আছে, বাট আমরা এখানে প্রুফ করার চেষ্টা করছি। সেই প্রুফটা আমি করে দেখাবো, এখানে চিন্তা করার দরকার নেই। প্রুফটা থেকে ফোকাস কর। cos a প্লাস বি যদি হয় আর cos a মাইনাস বি যদি হয়, আচ্ছা cos a প্লাস বি মানে কি? cos a cos b মাইনাস sin a sin b, আর cos a মাইনাস b মানে কি? cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a প্লাস b মানে কি? cos a cos b মাইনাস sin a sin b। cos a মাইনাস b মানে কি? cos a cos b
প্লাস সাইন এ সাইন বি। তুই যদি ভালো করে চোখ মেলে তাকাস তাহলে এটাকে এক্স ভাব, এটাকে ওয়াই ভাব, এটাও এক্স এটাও ওয়াই, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই টাইপের লাগছে না? এটাকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই টাইপের লাগছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতন পুরোপুরি দেখতে লাগছে। এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রথমটার স্কোয়ার মানে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি এ স্কোয়ার, মানে এই প্রথম পার্টটা স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো করা, কংগ্রাচুলেশন। এবার দেখ একটা কেরামতি মারছি এখানে। কস স্কোয়ার বি কে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার বি বলতে পারি। সবাই জানে যে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু 1, তাহলে কস স্কোয়ার বি মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার বি। এবার আর ইচ্ছা করে এখানে একটা কাজ করি, দাঁড়া একটা কাজ করি, এখানে সাইন স্কোয়ার এটাকে 1 মাইনাস কস স্কোয়ার এ করে দিই। সাইন স্কোয়ার বিটাকে সাইন স্কোয়ার বি রাখি, সাইন স্কোয়ার এটাকে 1 মাইনাস কস স্কোয়ার এ করে দিচ্ছি। এবার গুণ কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ঠিক আছে, ওকে। কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি। তুই যদি ভালো করে খেয়াল করিস দেখতে পাবি এখানে কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বিটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি হলো? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এলো, কস স্কোয়ার এ এলো মাইনাস সাইন স্কোয়ার বি হলো। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে না বাবু, জলদি বলো। অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, ওকে। চাইলে এই ফর্মুলাটাকে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এসছে, তো এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি। আবার আমি যদি হালকা ইলাবোরেট করি, কস স্কোয়ার এ মানে কি রে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর আর সাইন স্কোয়ার বি মানে কি রে? 1 মাইনাস কস স্কোয়ার বি, তাই তো? কস স্কোয়ার এ মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বি মানে কি 1 মাইনাস কস স্কোয়ার বি। 1 1 কেটে গেল, এটার ফর্মুলাটা কিন্তু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এও হতে পারে। তাহলে কস এ প্লাস বি কস এ মাইনাস বি এর ফর্মুলা তুই কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারিস, আবার কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারিস, কোনো সমস্যা নেই। আমাদের বি অপশনটা কারেক্ট হয়েছে, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ দেখ কোনো অপশনে নেই। বাট আমি বারবার করে বলছি, আমি ফর্মুলাটা কিন্তু দুটো ফর্মুলাই লিখে দিয়েছি, মানে তুই যদি চাস তুই কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারিস, যেটা আমি করে দেখালাম। দেন আরো দুটো লাইন খরচা করে কিছুই করতে হবে না, কস স্কোয়ার এ কে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দে, সাইন স্কোয়ার বি কে 1 মাইনাস কস স্কোয়ার বি লিখে দে, তোর কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার চলে আসবে। তাহলে এই দুখানা ফর্মুলা তুই কিন্তু চাইলে ইউজ করতে পারিস, কোনো চিন্তা করার দরকার নেই। ভেরি গুড। এবার এরপরে আরেকটা প্রবলেম আছে। আমি চাইবো যে তোরা পুরোপুরি হবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা পুরোপুরি নিজেরা প্রমাণ কর। এই একটা কাজ আমি তোদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, একটা কাজ। ঠিক আছে, ওকে। তাহলে আজকে লেকচারটা এতটাই, একদম চিন্তা করার দরকার নেই। লেকচারটা হালকা একটু বড় হয়ে গেছে, 45 মিনিটের উপরে মেবি লেকচারটা হয়ে গেছে। এই লেকচারটা অবশ্যই দেখবি, দেন কিন্তু আমি নেক্সট দিনের লেকচারটা করাতে পারবো। এই চ্যাপ্টার শেষ করতে আমাদের মিনিমাম 4খানা লেকচার লাগবে, বারবার করে বলছি। এই 4টে লেকচার ফাটিয়ে দেখবি, এরপরও আমাদের বোধহয় 3টে লেকচার এখনো পর্যন্ত লাগবে। এই লেকচারে আরো অনেক অঙ্ক করানোর ইচ্ছা ছিল, বাট সমস্যা নেই, আমরা তো পরপর দিন লেকচার আনছি। আজকে বুধবার, মেবি শুক্রবার বা শনিবার আবার লেকচার আসবে, তো একদম চিন্তা করিস না, ফাটাফাট লেকচার আসবে। এখন টানা লেকচার আসতে চলেছে, লাইভ ক্লাস হচ্ছে, একদম চিন্তা করার দরকার নেই, সব ঠিকঠাক আছে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানা যে ভিডিওটা কেমন লাগলো, এবং সবাই নিজের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করিস, এবং কমেন্ট সেকশনটা ফাটিয়ে দে। কমেন্ট সেকশন, শেয়ার, এগুলোই কিন্তু আলটিমেটলি লাইক, এগুলোই কিন্তু আমাদেরকে মোটিভেট করে এবং নেক্সট ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের পুশ করে। বারবার করে বলছি, কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু আমরা এটা করছি না। সিম্পল টার্গেট আমাদের এটাই যে আমরা কতটা নিজেকে পুশ করতে পারি, আমার নিজের পটেনশিয়াল কতটা, আমি কতজনের কাছে পৌঁছাতে পারি, আমার পড়ানোটা কতজনের ভালো লাগতে পারে, এইটা ভেবেই কিন্তু বা এটা দেখার জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করা। এবং তোরা সেটা আমাকে বলবি যে তোদের সত্যিই ভালো লাগছে কিনা। তাহলে এটা
এখান থেকে ইউটিউব থেকে সবাই জানে যারা যে কোনো টাকা পয়সা পাওয়া যায় না, যারা বলে তারা মিথ্যা কথা বলছে। আমি তোকে আমার পুরোপুরি ইনকাম দেখিয়ে দেবো। এতদিনে আমি $7 ইনকাম করেছি, তাও সেটা আমার ব্যাংকে কোনোদিন আসবে না। যতদিন পর্যন্ত $100 না হচ্ছে, মানে 8,000 টাকা না হচ্ছে ইউটিউবে, ততদিন আমার কাছে টাকাটা আসবে না। সেটা করতে করতে আমার 1-1.5 বছর লেগে যাবে। এখন আমি যদি দেখাই, এখন আমি মাত্র 400 টাকা আমার অ্যাকাউন্টে জমেছে, বাট সেই 400 টাকাটা আমি কোনোদিন তুলতে পারবো না। তাহলে এতগুলো লেকচার দিয়ে ভাব 40 খানার ওপরে ভিডিও দিয়েছি, লাইভ ক্লাস করিয়েছি, সব কিছু করালাম, এত কিছু করলাম, তার জন্য আমি 400 টাকা পেয়েছি, যেটা আমি এখনো পর্যন্ত নিজের অ্যাকাউন্টে পাইনি। যখন 8,000 টাকা হবে 400 টাকাটা, তখন আমার কাছে আসবে। এটা সিম্পল হিসাব। তাহলে এটা কিন্তু শুধু পয়সা ইনকাম করার জন্য কিন্তু আমরা এটা করছি না, বারবার করে করছি। আমি দেখার চেষ্টা করছি যে আমি কতজনের কাছে পৌঁছাতে পারি। মাঝে মাঝে নিজেকে টেস্ট করতে ইচ্ছা করে না যে তোমার ক্ষমতা কতটুকু, সেই ক্ষমতা কতটুকু, এটা বোঝার জন্যই কিন্তু, বা এটা টেস্ট করার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা শুরু করা। এবং দেখি আমি কতজনের কাছে পৌঁছাতে পারি, আদেও আমি ভালো পড়াই কিনা, আদেও আমার পড়ানোটা ভালো কিনা, এই জন্যই কিন্তু এই চ্যানেলটা শুরু করা। তো প্লিজ তোরা কমেন্ট সেকশনে জানা যে তোদের সত্যিই লাভ হচ্ছে কিনা, এবং বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে শেয়ার কর এবং বলিস যে কিরকম লাগলো। এবং পরের লেকচারটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, 1-2 দিনের মধ্যে চলে আসবে। আর কালকে তো এমনি লাইভ ক্লাস আছে 9:30টার সময়। অল দ্য বেস্ট সবাইকে, ফাটিয়ে অঙ্ক করো কিন্তু। চলো, থ্যাংক ইউ।